আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। দেখো, তোমাদের নির্ধারিত কাজটি হচ্ছে রুমির বাবা একজন কৃষি বিজ্ঞানী। তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বাড়ি ৪ নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে। গত ১৬ই ডিসেম্বর ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন। রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো। তারপর দেখো, এখানে 5টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমি এখন পড়ছি না, একটি করে প্রশ্ন পড়ব এবং তার উত্তরগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, দেখতে পারো। এনসিটিভি কর্তৃক প্রণীত ২০২১ সালের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় পাঠ করে তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করতে পারো, বিশ্ব শিক্ষকের পরামর্শ গ্রহণ করতে পারো, অভিভাবকের মতামত গ্রহণ করতে পারো, স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশীর সাথে পরামর্শ করতে পারো। তারপর দেখো, এখানে কিছু মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে। তোমাদের অ্যাসাইনমেন্টটি কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে ধারণা নিতে পারো। তাহলে চলো আমরা একটি করে প্রশ্ন পড়ি এবং তার উত্তরপত্রগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে? ধান, পাট, গম, আখ, চাষযোগ্য কই মাছ, মিষ্টি জাতের আম, মাল্টা ইত্যাদি উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে। তাছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ৮৮টি ইনব্রিড ও ৬টি উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধানের জাত উদ্ভাবন করেছে। পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ১৮টি গুরুত্বপূর্ণ ফসলের মোট ১০৮টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে এবং দেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন। অর্থাৎ এখানে আমাদের ১ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কৃষি বিজ্ঞানীরা, ঠিক আছে? ২ নম্বর প্রশ্নটা দেখো, কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন? আমাদের দেশের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছে। কৃষিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে গবেষণার জন্য উন্নত দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এসব ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা কৃষির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ববৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান, যা ১০৩টিরও বেশি ফসলের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশে 4টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। প্রায় সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করে থাকেন। তাদের গবেষণায় প্রাপ্ত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠকর্মীরা কৃষকদেরকে অবহিত করেন। ৩ নম্বর প্রশ্নটি দেখো, ধান গবেষণা প্রতিষ্ঠান BRRI থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রতিকূল ও অপ্রতিকূল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত ১০৬টি ৯৯টি ইনব্রিড ও ৭টি হাইব্রিড উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে। তন্মধ্যে বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইনস্টিটিউট কিরণ ও দিশারি নামের 2টি ধানের জাত উদ্ভাবন করেছে। সম্প্রতি বন্যা কবলিত এলাকার জন্য ব্রি ধান ৫১ ও ব্রি ধান ৫২ নামে আরও 2টি জাতের ধান উদ্ভাবন করেছে। এই 2 জাতের ধান পানির নিচে 10 থেকে 15 দিন টিকে থাকতে পারে।
বন্যা যেমন কৃষকদের একটি বড় সমস্যা, তেমনি খরা ও লবণাক্ততা আরও বড় সমস্যা। এজন্য বিজ্ঞানীরা বৃধান ৫৬ এবং বৃধান ৫৭ নামের খরা সহনশীল ধান উদ্ভাবন করেছেন। উপকূল অঞ্চলে লবণাক্ততার সমস্যা দূর করার জন্য বৃধান ৫৪ ও বৃধান ৪৭ উদ্ভাবন হয়েছে। ৪ নম্বর প্রশ্নটি দেখো, কৃষি বিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কৃষি বিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য যে যে জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নিচে বর্ণনা করা হলো। ফুলের পরাগায়নের সময় পৃথ্বী গাছের গুণাগুণ যুক্ত হওয়ার সুযোগ থাকে, কিন্তু অঙ্গজ প্রজননে সে আশঙ্কা থাকে না। ফসলের বীজ ও নতুন নতুন জাত উন্নয়ন, বীজ সংরক্ষণ, রোগবালাইয়ের কারণ শনাক্তকরণ, ফসলের পুষ্টিমান বাড়ানো, এ সকল কাজই হচ্ছে কৃষি বিজ্ঞানীরা করে থাকেন। বিজ্ঞানীদের পরামর্শে কৃষকেরা কলা, আম, লিচু, কমলা, গোলাপ ইত্যাদির উৎপাদনে অঙ্গজ প্রজনন ব্যবহার করে থাকেন। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষকরা গ্রহণ করেছেন বলেই উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা, যব এইসব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। কৃষি বিজ্ঞানীরা নানা ধরনের ফুল, ফল, শাকসবজি ও বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশের কৃষিতে সংযোজন করেছেন। এগুলোর সাথে সংকরায়ন করে দেশীয় পরিবেশ সহনীয় নতুন জাত উদ্ভাবন করেছেন, যেগুলো এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, এই সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে? কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জীবন জীবিকার পাশাপাশি আমাদের সার্বিক উন্নয়নে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই কৃষির উন্নয়ন মানে দেশের সার্বিক উন্নয়ন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে শতকরা ৭৫% লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষি খামার রয়েছে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষি খাতের অবদান ১৯.১% এবং কৃষি খাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ধান, পাট, তুলা, আখ, ফুল ও রেশমি গুটির চাষ সহ বাগান সম্প্রসারণ, মাছ চাষ, সবজি চাষাবাদ ও পোস্ট্রি, ডেয়ারি ও মৎস্য খামার করে মানুষ দিনকে দিনকে স্বাবলম্বী হয়ে উঠেছে। দেশে পোলট্রি একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ আসছে চাষকৃত মাছ থেকে। দেশে অজিচালে উদ্ভিদ ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ। নিবিড় চাষের মাধ্যমে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে ৩য় অবস্থানে উন্নীত হয়েছে। আলু উৎপাদনে বাংলাদেশ উদ্ভিদ এবং বিশ্বে ৭ম। দেশে ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম এবং পেয়ারায় ৮ম। কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের জীবনধারায় পরিবর্তন এনেছে। উৎপাদনে বৈচিত্র্য বেড়েছে, সে সাথে প্রতিযোগিতা বেড়েছে। একই সাথে বেড়েছে পুঁজির ব্যবহার। মাছ, মুরগি ও ডিম উৎপাদন প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। তাই বলা যায় এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে বেকার মানুষের কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তো শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের ৮ম শ্রেণীর কৃষি বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে কৃষি শিক্ষার, সেই অ্যাসাইনমেন্টটি নমুনা উত্তরপত্র। তোমরা এখান থেকে ধারণা নিয়ে বা বই থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।